আজকে উসমান হাদির বিচার নিয়ে কোনো আলোচনা নাই। শহীদ উসমান হাদি এইভাবে নৃশংসভাবে তার হত্যা করা হলো, শহীদ করা হলো, অথচ এই এত মানুষ, সারা দেশের মানুষ যার তার জন্য কাঁদলো, চোখের পানি ঝরে এখনো মানুষ কাঁদে, এখনো রাস্তায় রাস্তায় তার জন্য, তার বিচারের জন্য, তার বিচার প্রক্রিয়া শুরু করার জন্য, আসামি খুনিরে গ্রেপ্তার করার জন্য প্রতিবাদ প্রতি জায়গায় জায়গায় হচ্ছে। কিন্তু কই, প্রশাসন তো ওইভাবে নড়ে না, সরকারের তো টনক নড়ে না। কেন তারা নীরব? বিচার যখন হয় না তখনই আল্লাহ তার নিজের হাতে বিচার তুলে নেয়, ঠিক কিনা জোরে খান? তখন কিন্তু আল্লাহ নিজের হাতে নিয়ে নিব। সমাজে যখন জুলুম চলবো, উলামায়ে কেরাম এটাই কয়, আল্লাহ রেখে পাইও না, মানুষকে খেপানি বালা, আল্লাহ রেখে পাইও না, আল্লাহর গুসা তুলাইও না, মানুষে গুসা তুলাইলিও এটা হজম করতে পারবা, কিন্তু আল্লাহ যদি গুসা হয়ে যায় তাহলে হজম করার ক্ষমতা নাই। আওয়াজ দিয়ে কও ঠিক কিনা? আল্লাহ যদি গুসা হয়ে যায় হজম করার ক্ষমতা নাই, এটাই আলিমরা কয়। আলিমরা এই কথাটাই বুঝাইতে চায়, সরকারও বুঝে না, বিরোধী দলও বুঝে না, পাবলিকও বুঝে না। প্যারে হাজিরিন, আজকে যদি উসমান হাদির খুনের বিচার না হয় তাহলে আরো খুন হবে, আরো বিচার হবে, আরো হত্যা হবে। তখন আল্লাহ নিজের হাতে নিয়ে নিবে, তখন আল্লাহ নিজের হাতে নিয়ে নিবে। ওই আমরা সহ, সরকার সহ যারা নীরব আসলা, এরাও নীরব থাকতে পারতাই না, সবরে সাফে ধরবো আল্লাহ, ঠিক কিনা জোরে কও? আল্লাহর আযাব গজব আইলে আল্লাহ আযাব গজব দেখকে দেখকে দেয় না, আল্লাহর আযাব দেখকে দেখকে মারে না, আল্লাহর গজবে দেখকে দেখকে হামলা করে না। আল্লাহর গজব আইলে সাফে ফরইন, সাফে। এজন্য উলামায়ে কেরাম দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সরকারের স্বার্থে, বিরোধী দলের স্বার্থে আলেম উলামা সতর্ক করে সবাই রে। কেউ বুঝে, কেউ বুঝে না, কেউ বুঝা উল্টা বাইনে তাই আমরা চেয়ার দখল করার লাগাইছি। মেসা বল চেয়ারের লাগে অত পাগল না, মেসা বলতে তোমার চেয়ার আর টিকায় রাখতে চাই। মেসা বলতে তুমি যে চেয়ারও বইছো, এই চেয়ার কেমনি টিককে থাকে এজন্য তোমারে কিছু উপদেশ দেয়, ঠিক কিনা ভাই? জোরে কর। এজন্য আমার ভাইরা বন্ধুরা, শহীদ উসমান হাদি বাংলাদেশের যুবকদের আইডল, ঠিক কিনা জোরে কও? যুবকদের পথ দেখা গেছে, কোন পথে চললে পরে, কোন পথে কোন লাইনে হাঁটলে পরে গোটা তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তোমার নাম থাকবো। তুমি কোন পথে হাঁটলে পরে তুমি মরেও অমর হতে পারবা, কোন পথে হাঁটলে পরে মানুষের দিলে জায়গা করে নেওয়া যায়। শহীদ উসমান হাদি দেখা গেছে কেমনে? কয় দিলের ভিতরে আল্লাহরে বসাও, কলেজে পড়ো অসুবিধা নেই, ভার্সিটিতে পড়ো অসুবিধা নাই, স্কুলে পড়ো অসুবিধা নাই, ভার্সিটিতে পড়লেও অসুবিধা না। সব ডাক্তার, সব হাফিজ সাহেব হয়ে গেলে ডাক্তার হইব কে? সব মুফতি সাহেব হয়ে গেলে পাইলট হইব কে? তোমরা যে লাইনে আসো সেখানে থাকো। কিন্তু শহীদ উসমান হাদি শুধু শিখাই গেছে ভার্সিটিতে পড়লেও ফইরেও আল্লাহরে খুশি রাখা যায়। আজান হলে মসজিদে যাও। হাদি কথা কইছে না, দোস্ত চলো মসজিদের মিনার থেকে আল্লাহ ডাকতেছে, তার কদমে সেজদা দিয়ে আসি। আল্লাহু আকবার। নির্বাচনী প্রচারণা, এর ভিতরে সে আল্লাহর ডাক বলে না, তাহলে আল্লাহ তারে কেন বলতো? আমি যদি আল্লাহরে না বলি আল্লাহ আমারে বলতো না, ঠিক কিনা জোরে কও? আল্লাহ বলছে না, সারা মানুষের দিলের ভিতরে তার মহব্বত ঢুকাই দিয়ে দিছে। এটা আল্লাহ রসুলের হাদিস। রসুল বলে আল্লাহ যখন যারে ভালোবাসে তখন মানুষের কলিজায় তার মহব্বত আল্লাহ ঢুকাই দেয়। রক্তের সম্পর্ক নাই, মানুষ তার জন্য কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেছে। ভাইয়ের জন্য ভাই অতটা কান্দে না, শহীদ উসমান হাদির জন্য মানুষ যেভাবে কাঁদছে, ঠিক কিনা? এজন্য যুবক, তুমি কলেজে পড়ো, কোনো অসুবিধা নেই, ভার্সিটিতে পড়ো অসুবিধা নেই। আমরা কই না তুমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, তোমার আমরা কই না তুমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাও। তুমি যেখানে আসো সেখানে থাকো, বা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, পাইলট হও। এদেশের জন্য সবারই প্রয়োজন, সব শ্রেণীর মানুষেরই প্রয়োজন। কিন্তু মনে রাখবা, একটা পরিচয় তুমি ভুলো না, যে পরিচয়টা তোমার মূল পরিচয়, সেটা হলো তুমি মুসলমানের সন্তান। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? তুমি মুসলমানের সন্তান, এই কথাটা তুমি ভুলে যাও না। যেখানে থাকো এখানে এই পরিচয়টা তোমার বড় পরিচয়, এটাই তোমার মূল পরিচয়। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর
ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা। প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা তাজপুর কদমতলা কর্তৃক আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে একজন মানুষকে আল্লাহ বলবেন, বান্দা তোর ফয়সালা হয়েছে জাহান্নাম, তুই জাহান্নামে যা। সে জাহান্নামের দিকে যাইতেছে, কিন্তু বারবার শুধু আল্লাহ পাকের দিকে তাকাইতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার দিকে তাকাও কেন? বলে, আল্লাহ দুনিয়াতে আলেম ওলামার জবানে শুনেছি হাসরের মাঠে তুমি ছোট ছোট ওসিলায় তোমার বহু বান্দারে মাফ করবা। এজন্য আমার মন বলে আমাকেও তুমি কোনো একটা ওসিলায় মাফ করে দেও কিনা। এজন্য বুক ভরা আশা নিয়ে বারবার তোমার দিকে তাকাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তোর কথাটা আমার খুব ভালো লাগছে। ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দারে ফিরে আনো, তার আমল নামাটা আমি আল্লাহ দেখব। তার আল্লাহ নিজে তার আমল নামাটা রিচেক করবেন। তখন আল্লাহ বলবেন, এই যে তোর গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, ফয়সালা হয়েছে জাহান্নাম, কিন্তু বান্দা তোরে আমি দেখতেছি দুনিয়ার কোনো এক জায়গায়, মনে করেন এমনই একটা আপনারা যেভাবে বইছেন এরকমভাবে আল্লাহ কইবা যে ওই যে তাজপুর নুরুল কোরআন মাদ্রাসার মাহফিলে তোরে বসা দেখা যায়, বান্দা এখানে তুই কেন গিয়েছিলি একটু কত দেখি, আমি আল্লাহ তোরে কোনো ওসিলায় মাফ করতাম পারিনি। সুবহানাল্লাহ।
তখন কইব আল্লাহ আমি ওখানে গেছি দুনিয়ার কোনো লোভে না, দুনিয়ার কোনো কিছু পাইবার লাগে না, শুধুমাত্র তোমারে খুশি করার লাগে। তখনই আল্লাহ কইবা বান্দা শোন, আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হইল উসিলা লাগে। যা এই আমলটারে উসিলা বানাইয়া আমি আল্লাহ তোরে মাফ করে দিছি। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই ফেরেশতারা কইবা আল্লাহ তুমি যেইভাবে মাহফিলে যেই বসলো তারই মাফ করে দেও। সবাই তো মাহফিল শোনার নিয়তে আসে নাই আল্লাহ, কেউ তো আইসে বাজারও, কতে বাজারও একটু পরে যাই, আগে ওয়াজটা শুনি। আরেকজনে বাজার থেকে বাড়িতে যায়, কয় বাড়িতে একটু পরে যাই, আগে ওয়াজটা একটু শুনি। আল্লাহ তার নিয়ত হইল বাড়িতে যাওয়া, তার নিয়ত হইল বাজারে যাওয়া। আল্লাহ তুমি কি তারও মাফ করে দিছ? আল্লাহ তখন বলে হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, আমার বান্দারা এখানে আমারে দেখলো না, আমার জান্নাতও দেখলো না, আমার জাহান্নামও নিজের চোখে দেখলো না, এরপরে বইয়া বইয়া না দিকেও শুধু আমার কথার উপরে বিশ্বাস করে এরা জান্নাত চাইলো। অতএব ফেরেশতারা শুনো, এটা এমন এক বরকতি মজলিস হয়ে গেছে, এইখানেও যে ওই বইব আমি তারে ওই মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে কও সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কই কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। আগামীকাল এখানে যদি কেউ বয়া থাকে সারা রাত, তাও তার গুনাহ মাফের গ্যারান্টি নেই। কিন্তু আজকে মাহফিলের উসিলায়, কোরআনের মাহফিলের উসিলায় এই জায়গাটা আল্লাহর কাছে অত দামি হইছে, এখানে যে ওই বইব এর যদি নিয়ত থাকে বাজারও যাওয়া আর বয় এখানো, তবু আল্লাহ তার মাফ করে দিবে। আওয়াজ দিয়ে কও সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, অতএব এই মাহফিলগুলাতে আসলে বসলে লাভ আসেনি না নাই? হাসরের মাঠে আল্লাহ শুধু এমন উসিলা খুঁজবেন, কোন উসিলায় কারে মাফ করা যায়, কোন উসিলায় কারে মাফ করা যায়। আল্লাহরে না দেখা, জান্নাত জাহান্নাম না দেখেও আমরা জান্নাতের আশা করি, জাহান্নাম থেকে বাঁচার ফিকির করি। এটা আল্লাহর কাছে খুব ভালো লাগে। আল্লাহ কোন এরা তো দেখছে না, না দেখে কোনো কিছু আল্লাহর কাছে চাইলে, না দেখে চাইলেও আল্লাহর কথার উপরে বিশ্বাস করিয়া তখন আল্লাহ খুশি হয়। হ্যাঁ, তখন আল্লাহ কি হয়? খুশি হয়। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য বাদশাহ হারুনুর রশিদ তার বিবি জুবাইদারে লইয়া যখন নদীর পাড়ি দিয়ে হাঁটে, তখন দেখে বাহলুল মজনুন ইনি বালু দিয়ে ঘর বানায়। তখন বাদশাহ জিগাইছিল বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ কিন্তু আলেম ছিল। বাদশাহ হারুনুর রশিদ খুব দিনদার ছিল। প্রতি দৈনিক সে 100 রাকাত নফল নামাজ পড়ত, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলতো। আগের যুগের বাদশারা এমনই ছিল, তারা আর উপদেষ্টা বানাইতো আলেমদেরকে। আলেমদের কাছে আল্লাহ পাক দুনিয়ার জ্ঞানও রাখছে, আখিরাতের জ্ঞানও রাখছে। ওলামায়ে কেরাম বুঝে কোন পথে চললে পরে আল্লাহ নারাজ হয়ে যাব, আর আল্লাহ যদি নারাজ হয়ে যায় তখন আযাব আইব, গজব আইব, তখন ভূমিকম্প আইব, তখন ঘূর্ণিঝড় আইব। আল্লাহ নারাজ হইলেই আযাব গজব আইব। এই আযাব গজবের মোকাবেলা করার শক্তি মানুষ আছে? জোরে খাও। ভূমিকম্প আটকাইবার ক্ষমতা কেউ আছে? হ্যাঁ, টেরই পাই না। ভূমিকম্প হইবার আগেও টের পাওয়া যায় না, কোন টাইমে হইব, কোন সময় হইব, কোনো খবরই নেই। এজন্য উলামায়ে কেরাম সরকারেও কয় ইবাই আটো, বিরোধী দলরে কয় ইবাই চলো। কেনে কয়? সরকারে কয় তার শেয়ার বাঁচাইবার লাগে, আর সরকারে বুঝে উল্টা। ঠিক না নি? সরকারে বুঝে সরকারে তার শেয়ার থেকে নামাইবার লাগে। আলেমরা ইতা কয় না, আলেম উলামা যখন যারে যা কয়, যদি কথাটা তিতাও হয় তবুও বুঝতেইব এটা তার ফায়দার লাগে, তার নিজের ফায়দার লাগে। কারণ আলেমরা দেখতেছে, কোরআন হাদিসের নূর থাকার কারণে তারা দেখে যে সে যে লাইনে আটতেছে, এই লাইনে আটার কারণে আল্লাহর গজব আইতেছে। ঠিক কিনা ভাই? জোরে হও। এই জন্যই তো মায়ার নবী, দয়ার নবী যখন দাওয়াতের প্রথমে আল্লাহ রসুল যখন কোনোভাবেই কোনো গোপনে গোপনে দাওয়াত দেন, আর আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ এসে বন্ধু এবার প্রকাশ্যে দাওয়াত দাও, তখন রসুল সাফা পাহাড়ে উইটা আল্লাহ রসুল কি কইছিলেন? একটা কাপড় টানে এইভাবে ডাকছিলেন।
তো ওই অবস্থায় মক্কার মানুষ জানে লাল কাপড় দিয়ে যদি এইভাবে কেউ পাহাড়ে উঠে ডাকে চরম বিপদ সংকেত, দৌড়ে আসে সবাই। মোহাম্মদ এইভাবে আমরা সংকেত দিতেছে, কারণ কি? বিপদ, মনে কঠিন বিপদ। কারণ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যা বলেন না, আর তিনি কোনো বাউতাবাজি করবেনও না, বিচার লাগে কোনো কাবের লাগে আমরা ডাকবেনও না। এই জন্য সব আইসে পরে আল্লাহ রসুল কইন, আমি একটা কঠিন বিপদ তোমাদেরকে শোনাইতাম। তখন এরা কয় কি? কয় আমি যে পাহাড়ে উঠে রয়েছি, তোমরা তো পাহাড়ের এই পিছন দিক দেখো না, কিন্তু আমি দেখতেছি নি। এরা কয় হ্যাঁ আপনি দেখতেছেন। কয় তাইলে আমি তোমরাও দেখি, এই সাইডে দেখি, এই সাইডও দেখি। আমি দেখতেছি পাহাড়ের এই পাশ দিয়া একদল বিশাল দুর্দর্শ সৈন্য অপেক্ষা আছে, তোমরা এই মুহূর্তে হামলা করব। কথাটা যদি কই আর তোমরা সব ধ্বংস করে দিব, আমি যদি এই কথাটা কই আমার কথা মাননি? কয় মানি। তুমি জীবনে মিশা কইছো না, আমরা এটা বিশ্বাস করি। তখনই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর থেকেও বড় বিপদ হইল তোমরা যে লাইনে আটতেছো, যে পথে আটতেছো, এবার যদি চলো তাহলে অতি সত্বর আল্লাহর আযাব আর গজবে তোমরা ধ্বংস হয়ে যাইবা। তোমরা এক আল্লাহরে মানো, মূর্তি পূজা ছাড়ো। আল্লাহ রসুলই কথা কইছেন, কারণ রসুল তো দেখতেছেন যে পথে আটে, এই পথে আটলে পরে বিপদ আইব। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এরাও বুঝে যে সরকার যে লাইনে আটে, যে পথে চলে, এবার চললে পরে তার উপরে বিপদ আইব, দেশের উপরে আযাব আইব, গজব আইব। তখন সব দূর সরকারের উপরে আইয়ে পড়বো, সরকারের বিপদে পড়বো। জনগণের উপরে যখন আযাব গজব আইব, টর্নেডো আইব, এলাকা এলাকা ডুবাই দিব, ভূমিকম্পে ঘর বাড়িগুলো ফিরে দিব। শুক্রবারে সামান্য হালকা একটা জাকুনি দিয়া গেছে মাসখানেক আগে, ঠিক না নি? 5.9 পয়েন্টে। এতে করে আমরা কলিজাত পানি নেই। ঢাকা শহরে বাপে বাচ্চা তুইয়া দৌড় মারছে, মায় বাচ্চারে তুইয়া দৌড় মারছে, নিজে বাঁচার লাগে। কয় বাচ্চার চিন্তা করে আগে নিজের চিন্তা করি। এই সামান্য হালকা ভূমিকম্পতেই তোমরা বাচ্চা তুইয়া দৌড় দিলা। তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর উম্মত, রসুলের ওয়ারিস যারা উলামায়ে কেরাম, তারা জানে যে এই জমিনে 6% না, 6% না, 100% জাকুনি দেলাইব। যেভাবে আমরা চলতেছি, যেভাবে জুলুম হইতেছে, যেভাবে অন্যায় হইতেছে, যেভাবে অত্যাচার হইতেছে, যেভাবে খুন হয়, যেভাবে গুম হয়, যেভাবে অবিচার হয়। হ্যাঁ, আজকে উসমান হাদির বিচার নিয়ে কোনো আলোচনা নাই। শহীদ উসমান হাদি এইভাবে নৃশংসভাবে তার হত্যা করা হলো, শহীদ করা হলো। অথচ এই এত মানুষ, সারা দেশের মানুষ যার তার জন্য কাঁদলো, চোখের পানি ঝরে এখনো মানুষ কাঁদে, এখনো রাস্তায় রাস্তায় তার জন্য, তার বিচারের জন্য, তার বিচার প্রক্রিয়া শুরু করার জন্য, আসামি খুনিরে গ্রেপ্তার করার জন্য প্রতিবাদ প্রতি জায়গায় জায়গায় হচ্ছে। কিন্তু কই, প্রশাসন তো ওইভাবে নড়ে না, সরকারের তো টনক নড়ে না। কেন তারা নীরব? বিচার যখন হয় না তখনই আল্লাহ তার নিজের হাতে বিচার তুলে নেয়, ঠিক কিনা? যখন তখন কিন্তু আল্লাহ নিজের হাতে নিয়ে আনিব। সমাজে যখন জুলুম চলবো, উলামায়ে কেরাম এটাই কয়, আল্লাহ রেখে পাইও না, মানুষকে খেপানি বালা, আল্লাহ রেখে পাইও না, আল্লাহর গুসা তুলাইও না। মানুষে গুসা তুলাইলিও এটা হজম করতে পারবা, কিন্তু আল্লাহ যদি গুসা হয়ে যায় তাহলে হজম করার ক্ষমতা নাই। আওয়াজ দেখো, ঠিক কিনা? আল্লাহ যদি গুসা হয়ে যায় হজম করার ক্ষমতা নাই, এটাই আলিমরা কয়। আলিমরা এই কথাটাই বুঝাইতে চায়। সরকারও বুঝে না, বিরোধী দলও বুঝে না, পাবলিকও বুঝে না। প্যারে হাজিরিন, আজকে যদি উসমান হাদির খুনের বিচার না হয় তাহলে আরো খুন হবে, আরো বিচার হবে, আরো হত্যা হবে। তখন আল্লাহ নিজের হাতে নিয়ে নিবে, তখন আল্লাহ নিজের হাতে নিয়ে নিবে। ওই আমরা সহ, সরকার সহ যারা নীরব আসলা, এরাও নীরব থাকতে পারতাই না, সবরে সাফে ধরবো আল্লাহ, ঠিক কিনা? জোরে কও। আল্লাহর আযাব গজব আইলে আল্লাহ আযাব গজব দেখকে দেখকে দেয় না, আল্লাহর আযাব দেখকে দেখকে মারে না, আল্লাহর গজবে দেখকে দেখকে হামলা করে না। আল্লাহর গজব আইলে সাফে ফরইন, সাফে। এজন্য উলামায়ে কেরাম দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সরকারের স্বার্থে, বিরোধী দলের স্বার্থে আলেম উলামা সতর্ক করে সবাই রে। কেউ বুঝে, কেউ বুঝে না, কেউ বুঝা উল্টা বাই নেয়, কয় আমরা চেয়ার দখল করার লাগাইছি। মেসা বল চেয়ারের লাগে অত পাগল না। মেসা বলতে তোমার চেয়ার আর টিকায় রাখতে চাই। মেসা বলতে তুমি যে চেয়ারও বইছো, এই চেয়ার কেমনে টিকে থাকে, এজন্য তোমারে কিছু উপদেশ দেয়, ঠিক কিনা ভাই? জোরে কর। এজন্য আমার ভাইরা বন্ধুরা, শহীদ উসমান হাদি বাংলাদেশের যুবকদের আইডল, ঠিক কিনা? জোরে কও। যুবকদের পথ দেখা গেছে, কোন পথে চললে পরে, কোন পথে, কোন লাইনে হাঁটলে পরে গোটা তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তোমার নাম থাকবো। তুমি কোন পথে হাঁটলে পরে তুমি মরেও অমর হতে পারবা, কোন পথে হাঁটলে পরে মানুষের দিলে জায়গা করে নেওয়া যায়। শহীদ উসমান হাদি দেখা গেছে কেমনে? কয় দিলের ভিতরে আল্লাহরে বসাও, কলেজে পড়ো, অসুবিধা নেই।
ভার্সিটিতে পড়া অসুবিধা নাই, স্কুলে পড়া অসুবিধা নাই, ভার্সিটিতে পড়লেও অসুবিধা না। সব ডাক্তার, সব হাফিজ সাহেব হয়ে গেলে ডাক্তার হইব কে? সব মুফতি সাহেব হয়ে গেলে পাইলট হইব কে? তোমরা যে লাইনে আসো সেখানে থাকো, কিন্তু শহীদ উসমান হাদি শুধু শিখাই গেছে ভার্সিটিতে পড়লেও ফইরেও আল্লাহরে খুশি রাখা যায়। আজান হলে মসজিদে যাও, হাদি কথা কইছে না, দোস্ত চলো মসজিদের মিনার থেকে আল্লাহ ডাকতেছে, তার কদমে সেজদা দিয়ে আসি। আল্লাহু আকবার। নির্বাচনী প্রচারণা, এর ভিতরে সে আল্লাহর ডাক বলে না, তাহলে আল্লাহ তারে কেন বলতো? আমি যদি আল্লাহরে না বলি আল্লাহ আমারে বলতো না, ঠিক কিনা জোরে হোক? আল্লাহ বলছে না, সারা মানুষের দিলের ভিতরে তার মহব্বত ঢুকাই দিয়ে দিছে। এটা আল্লাহ রসুলের হাদিস। রসুল বলে আল্লাহ যখন যারে ভালোবাসে তখন মানুষের কলিজায় তার মহব্বত আল্লাহ ঢুকাই দেয়। রক্তের সম্পর্ক নাই, মানুষ তার জন্য কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেছে। ভাইয়ের জন্য ভাই অতটা কান্দে না, শহীদ উসমান হাদির জন্য মানুষ যেভাবে কাঁদছে, ঠিক কিনা? এজন্য যুবক, তুমি কলেজে পড়ো, কোনো অসুবিধা নেই, ভার্সিটিতে পড়ো অসুবিধা নেই। আমরা কই না তুমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, তোমার আমরা কই না তুমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, তুমি যেখানে আসো সেখানে থাকো। বা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, পাইলট হও, এদেশের জন্য সবারই প্রয়োজন, সব শ্রেণীর মানুষেরই প্রয়োজন। কিন্তু মনে রাখবা, একটা পরিচয় তুমি ভুলো না, যে পরিচয়টা তোমার মূল পরিচয়, সেটা হলো তুমি মুসলমানের সন্তান। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? তুমি মুসলমানের সন্তান, এই কথাটা তুমি ভুললে যাও না। যেখানে থাকো এখানে এই পরিচয়টা তোমার বড় পরিচয়, এটাই তোমার মূল পরিচয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, রহমান কে জানোনি? রহমান হলো তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান হলেন তিনি যিনি মানুষ বানাইছেন। এতে করে আল্লাহ বুঝাই দিলেন, কোরআনের শিক্ষা যার ভিতরে থাকবে, কোরআনের পরিচয় যার দিলের ভিতরে থাকবে, আমি আল্লাহর পরিচয় যে জানবে, মুসলমানের সন্তান এই পরিচয় যে লালন করবে, আল্লাহ পাক বুঝাইলেন সেই হলো তোমাদের মধ্যে মানুষ। আর মুসলমানি পরিচয় যে বলে যায়, সে যত বড় ডাক্তার হোক, ডাক্তার হয়েও কিন্তু মানুষ হতে পারবে। হালাল হারামের জিন্দেগি, হালাল হারামের জিন্দেগি যেই মানুষটা মানবে, আল্লাহ পাকের কাছে ওই মানুষ মানুষ। হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ যে মানুষটার জীবনে নাই, আল্লাহর কাছে এই মানুষ মানুষ নয়। ডাক্তার হওয়ার পরে যদি হারাম খায়, পরকাল যদি না মানে, যা পায় তা খায়, যা করতে মন চায় তা করে, 20,000 টাকার লোভে পরে নর্মাল ডেলিভারি কেসের রুগীরে কয় সিজার করা লাগবে। এই ডাক্তার হয়েও মানুষ হতে পারে নাই, মানুষের কাছে ডাক্তার হয়েছে, কিন্তু মূলত হে ডাকাইত, ঠিক না? এজন্য আল্লাহ পাক বলে, শুনো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আগে মানুষ হও। কোরআনের শিক্ষা অর্জন করার দ্বারা সন্তানকে আগে মানুষের সন্তান বানায় তুমি ডাক্তার বানাও, মানুষের সন্তান বানায় তুমি ইঞ্জিনিয়ার বানাও। আগে মানুষের কাতারে তার নাম লেখাও, এরপরে তুমি তার পাইলট বানাও, এরপরে তুমি তার কলেজে পড়াও, এরপরে ভার্সিটিতে পড়াও। শহীদ উসমান হাদি কিন্তু তার জীবনের পড়ালেখা শুরু হয়েছে কোরআনের শিক্ষা দ্বারা। আগে মানুষের খাতায় নাম লেখাইছে, মূল পরিচয় সে অন্তরে লালন করেছে, আমি মুসলমানের সন্তান। যার কারণে কলেজে গিয়েও নামাজ ভুলতো না, ভার্সিটিতে গিয়েও সে নামাজকে ভুলতো না, আল্লাহর পরিচয় দিলের ভিতর থেকে সরাইতো না, উলামায়ে কেরামের সম্মান দিল থেকে সরাইতো না, সর্বদা উলামায়ে কেরামকে দিলে বসাইতো, উলামায়ে কেরামের সম্মানকে অন্তরে লালন করত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে দামি হয়ে গেল। আজকে সে চলে গেল, কিন্তু আল্লাহ পাক মানুষের দিলে দিলে তারে বসায় রাখলো। ভাইরা, বন্ধুরা, জন্য বলতেছি যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই মানুষটাই মানুষ যার মাঝে কোরআনের বিদ্যা আছে, কোরআনের শিক্ষা আছে। এজন্যই কই মাদ্রাসায় আগে সন্তানকে ভর্তি করো, আগে মুসলমানের বাচ্চা বানাও, এরপরে তারে স্কুলে দাও। আমি কই না তারে হাফেজ সাহেব বানাও, আমি কই না তারে মুফতি সাহেব বানাও, আলেম বানাও। যদি ডাক্তার বানাইতে চাও বানাও, তবে সবার আগে মাদ্রাসায় পড়াইয়া তারে মুসলমানের বাচ্চা বানাও।
ঠিক কিনা জোর হোক। মুসলমানি নিয়ে এসে হাই স্কুলে যাক, মুসলমানি নিয়ে এসে কলেজে পড়ুক, মুসলমানি নিয়ে এসে ভার্সিটিতে পড়ুক। ভাইরা বন্ধুরা, আর যদি এই কামটা আমরা না করি, আমি যদি এই কামটা না করি, তাহলে মনে রাখবা এই সন্তান বড় হওয়ার পরে যদি হারামখোর হয়, হালাল হারাম না জানার কারণে, হালাল হারাম না বোঝার কারণে সে যদি ডাকাতি করে, চুরি করে, সে যদি কলমের খোঁচায় দেশের সম্পদ বিদেশে পাচার করে, আল্লাহর আদালতে যদি ধরা খায়, হাসরের মাঠে বাপ মার বিরুদ্ধে মামলা দিব, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তানে কইব, আল্লাহ আমার মারে আমার বাবারে তুমি ডাকো। আমার বাপ মা আমারে করতে লেখাপড়া শুরু করাইছি, যেখানে পড়ালেখা শুরু করাইছে এখানে আমারে আগডুম বাগডুম গোড়াডুম সাজাই শিখাইছে, ব্যাঙ্গের ফাল শিখাইছে, সাইকেল দৌড়ানি শিখাইছে, কিন্তু আমি যে মুসলমানের সন্তান এই শিক্ষা আমারে দেয় নাই। সালাম আলাইকুম। সন্তানে কইব, মালিক আমার মারে ডাকো, আমার বাবারে ডাকো। আমি তো ছোট ছিলাম, আমি বুঝতাম না কোথায় লেখাপড়া করলে পরে মুসলমানি জানন যায়, মুসলমানি শিখন যায়। আল্লাহ আমারে এমন জায়গায় আব্বা আম্মা পড়াইলো যেখানে পড়ার কারণে আমি সাইকেল দৌড়ানি শিখছি, ব্যাঙ্গের ফাল শিখছি। একসময় ব্যাঙ্গের ফাল হই খাইতো না নি, হ্যাঁ, আগডুম বাগডুম গোড়াডুম সাজে আমারে শিখাইছে। পারবানি কেন? আগডুম অর্থ কি তা কেউ কইতা? আগডুমের অর্থ পারবেন? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, আমারে শিখাইছে। কিন্তু ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা, আমারে শিখায় নাই। ঠিক কিনা জোরে? যদি আমার ওই দেখা যায় মক্কা মদিনা শিখাইতো, মক্কা মদিনা আমার দিলে বইতো, কেন আমার আব্বা আম্মা আমার ওই জায়গায় পড়ালেখা করাইলো? আল্লাহ এই কারণে আজকে আমি তোমারে চিনলাম না, মুসলমানি শিখলাম না, এজন্যই আমি হারাম করইছি, মদ করইছি, গাঞ্জা করইছি। আয় আল্লাহ আমি সুদ করইলাম, ঘুষ করইলাম, আমি বুঝতাম না, জানতাম না। ও মালিক, এরপরও যদি আজকে আমারে তুমি জাহান্নামে দাও, আমারে যেই পরিমাণ শাস্তি তুমি দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দেও, ডাবল। মনে রাখবা যুবক, সন্তান কিন্তু বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। সন্তান জোরে হো, জোরে হো। আমানত কারে কয়, কথা কইলেই বুঝবা। এই আমানত বলা হয় যে জিনিস দখলে একজনের মালিক আর একজন, দখলে একজন মালিক আর একজন, এগুলাই আমানত। সন্তান বাপ মার দখলে, কিন্তু মালিক বাপ মা না আল্লাহ। এজন্যই সন্তানের মালিক আল্লাহ, বাপ মা হলো দখলদার। আর দখলে যে জিনিস থাকে মালিক সে না, এমন যদি হয় এটাই আমানত। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো নিজের মর্জি মতো ব্যয় করা যায় না, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। আপনার কাছে কেউ যদি 1 লক্ষ টাকা আমানত রাখে, আপনি পারবেননি নিজের মন মতো ব্যয় করতে? যে রাখছে হে যে ব্যয় করবো এইভাবেই। যদি আপনার মর্জি মতো মন মতো একটা টাকাও খরচ করেন, এটা আমানতে খেয়ানত হইব। কি হইব? এটা আমানতে খেয়ানত হইব। আর খেয়ানতকারী যারা, এদের ব্যাপারে রসুলের ধমকি আছে, লা ঈমান লিমাল্লাহ আমানাতাল্লাহ, লা ঈমান লিমাল্লাহ আমানাতাল্লাহ। আমানতদারি যার নেই, যে খেয়ানত করে তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আমরা মনে করি এটা গুনাহ না, কিন্তু খেয়ানত করা রসুলের কত বড় ধমকি। এর অর্থ হইল যে বেশি বেশি যে খেয়ানত করবো, আমানত খেয়ানত, এ মরণের সময় বেঈমান হয়ে মরবো, এর ঈমান সাথে যাইতো না। এই ধমকিটা আল্লাহ রসুল দিচ্ছেন। অতএব সন্তানের ব্যাপারে আমরা যারা আমানতে খেয়ানত করি, সন্তানকে আমার মন মতো লেখাপড়া করাই, আমার মন মতো লালন পালন করি, আমার মন মতো পোশাক পরাই, আমার মন মতো তারে যা খুশি দেখাই, মন মতো যা খুশি শুনাই, মন মতো যা খুশি বুঝাই, এমন যদি হয় আল্লাহর মর্জি বাদ দিয়া আমার মর্জি চলে, তাহলে এই সন্তানের ব্যাপারে বাপ মা 1 নম্বর খেয়ানতকারী। আর হাসরের মাঠে এই সন্তানেই মামলা দিব আল্লাহর আদালতে। আর সন্তানের মামলায় বাপ মা আসামির কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। হাসরের মাঠে বহু মা বাবা সন্তানের মামলায় কাঠগড়ায় দাঁড়াবে, দুশ্মনের মামলায় না। আপনি দুশ্মনের মামলায় যদি আপনি কাঠগড়ায় দাঁড়াইতেন, মনে একটা বুঝ দেওয়া যাইত, যাক এর মাল আমি খাই লিছি, এর লাগিয়ে আমারে মামলা দিছে, বালা কথা। কিন্তু কলিজার টুকরার সন্তান, যার জন্য রাত্রি দিন বানাইছেন, দিনে রাত বানাইছেন, রক্ত পানি করছেন, নিজের সুখ শান্তি কোরবানি দিছেন, যে সন্তানের সুখ শান্তির আশায়, এই সন্তানে যদি মামলা দিয়া বাপ মারে জাহান্নামী বানায়, তাহলে এর থেকে কষ্ট আসেনি?
ভাইরা আমার, ভালো করে ইয়াদ রাখবেন, সন্তান আমার আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, আমানতের বস্তু আল্লাহর মর্জি মতো ব্যয় করতে হয়, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। অতএব আমার সন্তানকে আল্লাহর মর্জি মতো আমি লালন পালন করা লাগবে, আল্লাহর মর্জি আমার খেয়াল রাখা লাগবে। আল্লাহর মর্জি হলো সন্তানকে তুমি কি শিখাইতায়, আল্লাহর পরিচয় শিখাইতায়। শিশুকালে সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও, কারণ শিশুকালে বাচ্চাদের দিল দেমাগ থাকে কাদামাটির মতো। শিশুকালটা হলো চারা গাছের মতো, কাদামাটির ভিতরে আপনি যা লিখতে চাইবেন লিখা যায়, মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না। অতএব শিশুকালে আমার সন্তান ঘরের মধ্যে আসলো, প্রথম আইসে দেখলো তার মারে, দেখলো তার বাবারে। এজন্য বাপ মা তার জীবনের প্রথম শিক্ষক, ঘর হলো তার জীবনের প্রথম মাদ্রাসা। সন্তান তার জীবনের প্রথম মাদ্রাসায় প্রথম উস্তাদের কাছ থেকে দেখে দেখে যা শিখে, এই শিক্ষাটা তার মরণ পর্যন্ত থাকে। বই ফুইরা ফুইরা যারা শিক্ষা লাভ করা, এটার থেকেও দেখে দেখে যারা শিক্ষা লাভ করা হয়, এই শিক্ষাটা টিকে বেশি, এই টিকার স্থায়িত্বতা বেশি হয়। এজন্য আমার সন্তান ঘরে আইয়া আমার মারে কোন হালতে দেখলো, আমি বাবারে কোন হালতে দেখলো, আমি বাবায় কি করে এটা দেখলো শিখলো, আমি মায় কি কয় এটা শুনলো শিখলো। যতগুলা দেখবো গড় সব চোখে রেকর্ড করে রাখবো, কান দিয়া যা শুনবো এটা কানে রেকর্ড করে রাখবো। এই বাচ্চা বড় হওয়ার পরে যখন সাপ্লাই দিব, এতদিন যা রেকর্ড করছে চৌকে আর কানে, এগুলাই সাপ্লাই দিব। এখন আমি মা বাবার সিদ্ধান্ত নিতে হইব, আমার সন্তানের চোখে আমি রেকর্ড কিতা করতাম, আমার সন্তানের কানের মধ্যে আমি রেকর্ড কি করাইতাম, গান বাজনার আওয়াজ রেকর্ড হইতো নাকি কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড হইতো, আমার সন্তানের চোখে আমি কি রেকর্ড করাবো, আমার ওই যে টেলিভিশনের পর্দায় নাচ গানের দৃশ্য সে রেকর্ড করব নাকি কোরআন তেলাওয়াত আর নামাজের দৃশ্য রেকর্ড করব, এটা সিদ্ধান্ত নেবে তার বাপমা। এখানে যদি বাপমা ভুল করি তাহলে সন্তানের জীবন হবে সেই খুনি ফয়সলের লাইনে। আর এখানে যদি আমি সন্তান সঠিক, আমি বাবা সঠিক করি, তাহলে আমার সন্তানের লাইন হবে শহীদ উসমান হাদির লাইন। ঠিক না জোরে কও? আমার সন্তান খুনি ফয়সল হবে নাকি আমার সন্তান শহীদ উসমান হাদি হবে, এই সিদ্ধান্ত নিতে হবে বাপমা শিশুকালে। এটা বড় হওয়ার পরে লাভ নাই। ওই যে ওই শিরে যে টাইমে বাপমা বুঝাইতে গেছে, এটা টাইম ওভার হয়ে গেছে, যার কারণে বুঝাইতে গিয়ে অ্যাকশনের জায়গাতে রিয়াকশন হয়েছে, বাপমারে নিজের হাতে খুন করছে। অতএব শিশুকালটা আমাদের অবহেলায় পার করা যাবে না। বাচ্চাদের শিশুকালটা অনেক গুরুত্বপূর্ণ। শিশুকালটা তার জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যত মজবুত হয় ঘর তত মজবুত। যে মানুষের শিশুকালটা যেই শিক্ষার উপরে গঠন হয়, এই শিক্ষার উপরে তার গোটা জীবন মজবুত থাকে। এজন্য অবহেলা করা যাবে না। এই কথা কর সুযোগ নেই, হুজুর বুঝে না, না, শিশুরা সব বুঝে, সব বুঝে। কথা কইতো না পারলেও রেকর্ড করে, কানে রেকর্ড করে, চৌকে রেকর্ড করে। অতএব ভালো করে শুনবেন, এই কথাটা আল্লাহ রসুলের কথা। রসুল বলছেন তোমরা দুধের বাচ্চার সামনে স্বামী স্ত্রী গোপন সম্পর্ক যেটা, এটা দুধের বাচ্চার সামনে করো না। রসুল কেন নিষেধ দিলেন? আমি যদি বলি যে বাচ্চা বুঝে না, তাহলে রসুল নিষেধ দিলেন কেন? তাহলে রসুল বুঝাইলেন বুঝে। বাচ্চায় শিশুকালে দুধ খাওয়া অবস্থায় যদি কিছু দেখে, এটা তার চোখে রেকর্ড করে রাখে এই দৃশ্যটা, আর কান দিয়ে যেটা শুনে এটা কানে রেকর্ড করে রাখে। সাপ্লাই যেদিন দিব, এদিন যা রেকর্ড হয়েছে এটাই সাপ্লাই দিব। কথাটা বুঝে আসছে ভাই? কষ্ট হইতেছে আপনাদের? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ বুঝাইতে চাইলেন সন্তানকে আগে মানুষ বানাও, আগে মানুষ বানাও, এর পরে ডাক্তার বানায়ো, ইঞ্জিনিয়ার বানায়ো, পাইলট বানায়ো, প্রফেসর বানায়ো, ব্যারিস্টার বানায়ো। আগে তারে মানুষের বাচ্চা বানাও। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে কিন্তু মানুষ বানাইতে হয়। মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা, মানুষ বানানোর শিক্ষা হলো আল্লাহর পরিচয়ের শিক্ষা, মানুষ বানানোর শিক্ষা হলো মুসলমানের শিক্ষা। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে যখন বললেন, জিব্রাইল আমার বন্ধুকে যায় ফরাও তো, জিব্রাইল আয়া কয় রাসূল ফরেন ইকরা। রাসূল কয় না বিকরিন, আমি পড়া জানি না। জিব্রাইল কয় নবী গো আপনি পড়েন। রাসূল বলে আমি পড়া জানি না। জিব্রাইল আবারও বলেন পড়েন। রাসূল কয় আমি পড়া জানি না। এরপরে জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
পড়েন আপনি আপনার রবের নামে। সাথে সাথে রাসূল পড়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতে করে নবীজি বুঝাইলেন, জিবরাইল 3 বার তুমি বলেছো পড়েন পড়েন, আমি পড়ি নাই কেন জানো নি? আমার আল্লাহর পরিচয় ছাড়া, আবার আল্লাহর নাম ছাড়া কোনো পড়ালেখা হতে পারে না। আল্লাহু আকবার জোরে কও। কোনো পড়ালেখা আমার আল্লাহর নাম ছাড়া কোনো পড়া না। এই পড়ায় কোনোদিন মানুষ বানায় না। আল্লাহর পরিচয় ছাড়া কোনো পড়ায় কোনোদিন মানুষ বানায় না। অতএব আমি রাসূল এই পড়া পড়তে রাজি না। যখনই তুমি কইছো আপনি আপনার রবের নামে পড়েন, তখনই আমি পড়া শুরু করছি। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। আরো জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आते नहीं कुछ काम हक ले खुदा दाद, आते नहीं कुछ काम हक ले खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं ख्वाब, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं ख्वाब, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं ख्वाब। मुसलमाনের আওয়াজে একটু আওয়াজ দেখো আল্লাহু আকবার। হয় নাই যুবক? আরো জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম একটু দিলটা নরম করে বুঝো। বুঝার কথাগুলা বলতেছি যুব, বুঝার কথাগুলা বলতেছি। হাফেজ বানানি আলেম বানানি কিন্তু ফরজ না, কিন্তু ফরজ হইল সন্তানকে মুসলমানি হিকারি। ঠিক কিনা জোরে কও। সন্তানকে কেন হাফেজ বানাইলা না, আলেম বানাইলা না, এই ব্যাপারে আল্লাহ তোমারে জিগাইতো না। আল্লাহর সামনে তুমি আসামি হইতাই না, কিন্তু আসামি ওইবা যদি সন্তান রে শিশুকালে মুসলমানি না হিকাও। মুসলমানি মক্তবে পড়াইলে হিকা হয় না। মুসলমানি শিখাইতে হইলে 5টা বছর মাদ্রাসায় পড়াও, 5টা বছর মাদ্রাসায় পড়াও। উসমান হাদি তো মাদ্রাসা থেকেই পড়ালেখা শুরু করছে, এরপরে কলেজ ভার্সিটিতে গেছে, যার কারণে দিলের ভিতরে কোরআনের মহব্বত ছিল। কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করত, কত সুন্দর করে আল্লাহ পাকের উপর ভরসার কথা বলতো। কারো কোনো ভয় তার অন্তরে ছিল না, কোনো পরাশক্তির ভয় অন্তরে নিত না। ভয় ছিল একমাত্র কার? কারণ দিলের ভিতরে বসায় রাখছিল কারে? আল্লাহরে। এজন্য আমার ভাইরা বন্ধুরা একটু মন দিয়া কথাগুলো শোনো। আল্লাহ পাক বলেন, যদি তুমি সন্তানকে মুসলমানি জানা শিখাও, সন্তানকে যদি আগে মানুষ না বানাও, তাহলে কিন্তু তোমার সন্তান ডাক্তার হইও অমানুষ হইব, ইঞ্জিনিয়ার হইও অমানুষ হইব, ইঞ্জিনিয়ার হইও অমানুষ হইব। খুনি ফয়সলের লাইফটা দেখলাম, সে তো কম শিক্ষিত না, অনেক বড় শিক্ষিত, কিন্তু কত বড় খুনি বলুন তো? এ যত বড় শিক্ষিতই হোক না কেন, একই মানুষ না অমানুষ? মানুষ না মানুষ? তো এত বড় ডিগ্রি লাভ করেও মানুষ দিয়ে হইতে পারলো না। এরপর আল্লাহ খাওয়ান কেনে, এরপর আল্লাহ ফালুন কেনে? অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে, তে আল্লাহ এই অমানুষগুলারে ফালতেছেন কেন? এই মানুষগুলারে আল্লাহ রাখছেন কেন? আল্লাহ এরারে ফালেন কেন? এই এত বড় অমানুষগুলাকে আল্লাহ পাক কয়, জানোনি এরা অমানুষ। এরা অমানুষ না, খালি এরা পরিচয় হইল এরা হাইওয়ান। উলাইকা কাল আনআম, হাত আছে, পাও আছে, চোখ আছে, কান আছে, কিন্তু এরপর আল্লাহ কয় এরা হাইওয়ান, এরা মানুষ না, এরা জানোয়ার, এরা জানোয়ার। এজন্য প্রশ্ন যদি করি আল্লাহ জানোয়ার রে খাওয়াও কেনে? আল্লাহ হয়তো তুমি ধান খেতে চিটা ধান রে পানি দেও কেনে? আমরা ধান খেতের মধ্যে ধান লাগাই না, ধানের সাথে চিটা আসেনি না নাই? আপনারা চিটা ধান রে কিতা করেন? সুসা করেননি? কিতা করেন? সুসা ধান, ধানের সাথে সুসা আসেনি না নাই? আছে। তে মালিকে জানে না ধানের সাথে যে সুসা আছে? জানে। এরপরও মালিকে কেনে পানি দেয়। সুসারে কেন হরায় না? ধান খেতে হরায় না, কারণ ধানের রং ধরছে। এজন্য মালিক একটু মায়া করে, তুই আমার ধানের রং ধরে আসো, তে নে, আমি যে সার দিই
আমি যে সেবা করি এই সেবায় তুইও ভাগিদার। তবে আমি জানি তুই আমার কোনো কামের না, বরং তুই আমারে ডিস্টার্ব দিতেছ। তোরে একটা দিন আমি আলোক করব। মালিকে ধান কাটতে যখন বাড়িতে আনার পরে যখন উঠানের মধ্যে লম্বা করে ধানরে বিছায়, বিছানির পরে দুই দিকে দুইজনে যখন কুলা নিয়ে বাতাস দেয়, বাতাস দিলে সুসা আর তাকেনি। হ্যাঁ, মালিকে তখন বাতাস দেয় আর কয় এখন থাক, এতদিন তো আসলে, এতদিন তো খুব আসলে আমার ধানের সাথে, এখন থাক, থাকতে পারে, আলো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার অমানুষের দল, হায়ওয়ানের দল, তোমরা যারা ডিগ্রি লাভ কইরো মুসলমানি ভুলে গেছো, তোমাদেরকে আমি আল্লাহ মানুষ কইতে তো রাজি না, তোমরা হায়ওয়ান। তোমাদেরকে দুনিয়াতে আমি খাওয়াইছি আমার মানুষগুলার উসিলায়, কারণ যারা দুনিয়াতে মুসলমানি নিয়ে চলতেছে এরা মানুষ, এই মানুষের উসিলায় তোমাদেরকে আমি খাওয়াইছি, কারণ এদের মতোই তোমাদের হাত পা চোখ কান। অতএব দুনিয়াতে সূর্য উঠেইছি মানুষের খাতিরে, তোরাও এই সূর্যের আলো ভোগ করেছ। মানুষের উসিলায় আমি আল্লাহ জমিন থেকে ফসল দিছি, এই মানুষের উসিলায় তোরাও ফসল খাইছো। কিন্তু এমন একটা দিন, এমন একটা দিন আমি আল্লাহর সামনেও আসবে যেদিন আলোক করে দিব। সেদিন হাসরের ময়দানে আল্লাহ পাক ওইভাবে দুই দিকে দুই, আল্লাহ আমরা যেভাবে বাতাস দিয়া সুসা আলাদা করি, আল্লাহ আলাদা করব। কি কইয়া জানেননি? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছে এটা আল্লাহর বাতাস, এটা আল্লাহর বাতাস। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এটা হলো আল্লাহর বাতাস। আল্লাহ কইব, ও হায়ওয়ানের দল, অমানুষের দল, দুনিয়াতে তোমরা যারা আমার ইমানদার বান্দাবান্দি নেককারদের সাথে চইলা, নেককারদের নমুনা তোমরা থাকার কারণে তোমরা সব সুবিধা আমি আল্লাহর পাইছো। আমি আল্লাহ যত সুবিধা ইমানদারকে দিছি, এদের উসিলায় তোমরা সব সুবিধা পাইছো। আজকে তোমরা আলোক হও। আল্লাহু আকবার, জোরে বলো। আজ তোমরা আলোক হয়ে যাও। আল্লাহ যেদিন বাতাসটা দিবেন, সাথে সাথে বেঈমানগুলা আলাদা হবে, নাফরমানগুলা আলাদা হয়ে যাবে, পাপিষ্ঠরা আলাদা হয়ে যাবে, অমানুষগুলি আলাদা হয়ে যাবে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আমরা কি করি? আমরা তখন দানটারে মায়া কইরা যত্ন কইরা উঠায় রাখি গোলায় যত্ন করে আমরা এই দানটারে রাখি, আর চুষা ফালাই চুলায় আগুন জ্বালাইবার লাগি। হাসরের ময়দানে আল্লাহ পাক ইমানদার মুমিন মুসলমানি যারা নিয়ে চলছে রে যুবক, ওদেরকে আল্লাহ পাক জান্নাত নামক গুলার মধ্যে উঠাই আল্লাহ সযত্নে মায়া করে রাখবো। আর বেঈমান যারা ছিল, অমানুষ যারা ছিল, তাদেরকে আল্লাহ পাক চুষার মতো ফালাইয়া দিব জাহান্নামের চুলায় আগুন জ্বালাইবার জন্য। নাউজুবিল্লাহ, জোরে কও, আরে জোরে কও নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা, আগে সন্তানরে মানুষ বানাও, এরপরে তুমি যা খুশি তা বানায়ও। এরপরে যদি তুমি নিয়ত করো মাদ্রাসায় 5 বছর পড়ানোর পরেও যদি নিয়ত করো, ঠিক আছে আর স্কুলে দিতাম না, আমার সন্তানকে আমি হাফেজ বানাইবো, আলেম বানাইবো, তাহলে তো নূরুন আলা নূর। এর উপরে কোনো বাপ মার সিদ্ধান্ত হয় না, কারণ সন্তান আলেম যদি হয়, হাফেজ যদি হয়, তার দাম কি পরিমাণ হয় এবং বাপ মার দাম কি পরিমাণ হয়, একটু কথাটা 2 মিনিটে শুনলেন কেমনে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জাননি কোরআন নাজিল করেছি আমি তোমাদের জন্য শিফা বানাইয়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। অতএব কোরআন হলো তোমাদের জন্য রহমত, কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম সমাজের জন্য রহমত। আল্লাহ রসুল বলে ব্যাখ্যা দেয়া, রসুল হাদিসের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন। রসুল বলেন, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। রাসূল বলেন, উম্মতের দল, তোমরা যদিও আলেম উলামার কদর বুঝো না, তোমরা যদিও হাফেজে কোরআনের দাম জানো না, মাদ্রাসার কদর তোমরা যদিও বুঝো না, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে ওরা অক্ষরে অক্ষরে এদের কদর বুঝে। সুবহানাল্লাহ।
গাছের পাতাটায় তালেবে এলেমের দাম বুঝে, বালুর কণাটা তালেবে এলেমের দাম বুঝে, পিঁপড়ায় ডাল তালেবে এলেমের দাম বুঝে, পানির মাছেও আলেম উলামার দাম বুঝে। রসুল বলেছেন এজন্যই পিঁপড়ায় দোয়া করে, আল্লাহ হাফেজে কোরআনে হায়াতে বরকত দাও, আলেম উলামার হায়াতের ভিতরে তুমি বরকত বাড়ায় দাও, সমাজে সমাজে মাদ্রাসা তুমি কবুল করে নাও, উলামায়ে কেরামের সংখ্যা তুমি দিন দিন বাড়াও। রসুল বলেন তোমরা যদি এই দোয়া নাও করো, পিঁপড়া এই দোয়া করে, পানির মাছে এই দোয়া করে, গর্তের জঙ্গলের বাঘ ভাল্লুক এই দোয়া করে, গাছের পাতাটা এই দোয়া করে। আল্লাহ রসুল কয় কেন জানোনি? কারণ মাছে জানে হাফেজে কোরআনের হায়াত যদি বেড়ে যায় আল্লাহ জমিনের হায়াত বাড়ায় দিবে। পানির মাছে বুঝে উলামায়ে কেরামের সংখ্যা যদি বেড়ে যায় আল্লাহ পাক জমিনের হায়াত বাড়ায় দিবে। জমিনের হায়াত যদি বাড়ে মাছের হায়াত অটো বেড়ে যাবে। জমিনে হায়াত বাড়ার অর্থ কি? আযাব গজব থেকে আল্লাহ জমিনে হেফাজত করবে, ভূমিকম্প হবে না, টর্নেডো হবে না, জমিনকে আল্লাহ পাক আসমানি জমিনি গজব থেকে বাঁচায় রাখবো। এজন্য মাছে কয় আল্লাহ আমার হায়াতের লাগি দোয়া করি না, আল্লাহ আলেমের হায়াত বাড়ায় দাও। আলেমের হায়াত বাড়ায় গেলে জমিনে হায়াত বাড়বো, জমিনে হায়াত বাড়লে আমি মাছের হায়াত অটো বেড়ে যাবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না, আরে একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যদিও না বুঝি তালেবে ইলমের মর্যাদা, আমরা যদিও না বুঝি মাদ্রাসার কদর, এজন্যই যারা আল্লাহর ওলি, যাদের অন্তর্চক্ষু খোলা, তারা দেখতেন আসমানের অদৃশ্য খুঁটি হলো মাদ্রাসা। মাদ্রাসা যতদিন থাকবো, কারণ এই মাদ্রাসায় আমার মাওলার কালাম পড়ানো হয়। যে জমিনে আল্লাহর কালামের শিক্ষা থাকবে এই জমিন আল্লাহ টিকায় রাখবে। যখনই জমিনে কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে আল্লাহ জমিন রাখবেন না। যে জমিনে কোরআনের শিক্ষা নেই জমিন আল্লাহ রাখবেন না, কারণ কোরআন কার কালাম? জোরে বলেন কার কালাম? আমি ওই কালমার্সের শিক্ষা লাভ করব, মাও সেতুঙের শিক্ষা লাভ করব, আর আল্লাহ আমারে আসমান থেকে ফল ফকির বৃষ্টি দিব, আর সূর্য উঠাইব, আমারে গাছ থেকে ফুল ফল খাওয়াইব। জি না, আল্লাহ অত সহজে বই রয়েছেন না। আপনি ওই কালমার্স মাও সেতুঙের আদর্শ পড়াইবেন আর আল্লাহ আপনারে বাঁচায় রাখবো জমিনে? না, আল্লাহ কয় জমিন আমি বাঁচায় রাখছি, জমিন আমি টিকায় রাখছি আমার কোরআনের শিক্ষার উসিলায়। কোরআনের শিক্ষা থাকবো, জমিন থাকবো। কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাইব, আমি জমিনও বন্ধ করে দেব। কথা বুঝে আসছে? তাহলে স্কুল বলো, কলেজ বলো, ভার্সিটি বলো, সব শিক্ষায় যারা শিক্ষিত হইতেছে তাদেরকে আল্লাহ জমিনে সুযোগ দিতেছে মাদ্রাসার উসিলায়। সুবহানাল্লাহ, জোরে বলো। কলেজ টিকে আছে মাদ্রাসার উসিলায়, কলেজের শিক্ষা, ভার্সিটি শিক্ষা টিকে আছে মাদ্রাসার উসিলায়। যেদিন এই ছোট্ট নুরানি মাদ্রাসাটা বন্ধ হয়ে যাবে, মানুষগুলো মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলবে না আর ভার্সিটি শিক্ষা চলবে না, আমরা বন্ধ করা লাগবে না, মেসাবলতে আন্দোলন করা লাগবে না, আল্লাহ জমিনই রাখবে না, ভার্সিটি থাকবে কোত্থেকে? ঠিক কিনা জোরে বলো? আল্লাহ জমিনই তো রাখবে না, আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিবে। এজন্যই কিয়ামতের আগ মুহূর্তে যখন জমিন ধ্বংস করবে আল্লাহ, তখন আল্লাহ কি কইব শুনেন? তখন আল্লাহ বলবে জিব্রাইল, জমিনে দিয়ে আমি দেখতেছি আমার কোরআন আছে, মানুষ কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক আছে, এজন্য আমি জমিন ধ্বংস করে দিব। মানুষ কোরআনের শিক্ষা তো বাদ দিয়ে দিছে, কিন্তু মানুষের ঘরে ঘরে তো এখনো কোরআন রয়ে গেছে। তো আমি আল্লাহ কেমনে আযাব গজব দিই? যে জমিনে কোরআন, আমার কালাম আছে, আমার কালামের হরফ আছে। তুমি জিব্রাইল যাও, দ্রুত যাও, কোরআন থাকুক, কোরআনের হরফ তুলে নিয়ে আসো, আমার কথাগুলি তুলে নিয়ে আসো। জিব্রাইল আমিন কিয়ামতের আগে জমিনে একবার আসবেন, আসার পরে কোরআনের হরফগুলি উঠাই নেবেন। বাংলাদেশের মুসলমান কোরআন খুলবে, খুইলা দেখবে পাতা আছে লেখা নাই। ভারতের মুসলমান কোরআন খুলবে, পাতা আছে লেখা নাই। আল্লাহ তার কথাগুলিকে তুলে নিছেন। তো আল্লাহর কথা জমিনে যতদিন থাকবে অতদিন আল্লাহকে জমিন টিকায় রাখবো। যেদিন আমার কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে ওই দিন জমিনও রাখবো না। এজন্য কিয়ামতের আগে আল্লাহ তার কোরআনের কথাগুলো উঠাই নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা একটু মনোযোগ। সন্তানের ব্যাপারে বাপ মার দায়িত্বশীল হওয়া দরকার। অবহেলায় সন্তানের শিশুকাল নষ্ট করবেন না। আপনাদের এলাকার জন্য এই মাদ্রাসা হলো রহমত, আপনাদের এলাকার জন্য এই মাদ্রাসা রহমত, এটা আল্লাহ পাকের কথা। এজন্য মাদ্রাসা যে এলাকায় আছে এই এলাকারে আল্লাহ পাক রহমতের চাদর দিয়া ঢাকা রাখেন। সুবহানাল্লাহ। আযাব গজব আয় না যেখানে রহমত থাকে, গজব আয় যেখানে রহমত থাকে না। অতএব মাদ্রাসা টিকায় রাখতে হবে আমি নিজে বাঁচার জন্য। মেম্বার যদি মেম্বারি করতে চাও, চেয়ারম্যান যদি চেয়ারম্যানি চেয়ারে বোয়া থাকতে চাও, এমপি যদি এমপির চেয়ারে বোয়া থাকতে চাও,
তাহলে এলাকার মাদ্রাসা তোমার টিকায় রাখন লাগবো, মাদ্রাসার উসিলায় আল্লাহ তোমারে চেয়ারে বয়া রাখবো। সুবহানাল্লাহ জোরে বলো। মাদ্রাসার উসিলায় আল্লাহ তোমারে চেয়ারে বসায় রাখবো। এজন্য রে যুবক, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কেউ যদি কথা কয়, হ্যাঁ নিজের পায়ে নিজে কুড়াল মারলো। মাদ্রাসা শিক্ষার বন্ধের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, মাদ্রাসা শিক্ষা যদি কেউ বন্ধ করে দিতে চায়, মাদ্রাসা শিক্ষা নিয়ে যদি কেউ কটাক্ষ করে, তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারলো। তারও আল্লাহ পাক জায়গায় রাখবে না, আল্লাহ পাক তারও তার চেয়ারে রাখবে না। এজন্যই তো আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে দেখেছি, টাকলা মুরাদ ময়মনসিংহের মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা কইছিল না, বন্ধ করে দিত। এরপরে আজাবটা গজবটা আইসে কুত্তিকা, কয়েক দল থেকেও বহিষ্কার হয়েছে, এমপি পদ গেছে, সব হয়ে গেছে। এমন যাওয়া গেছে মানুষের কাছে, এমন নাটা নাটছে, এমন নষ্ট হয়েছে। এখন যেখানে বইয়ে রয়েছে ফ্যান সিরে হের মাথা ধরে। এখানে আরো মানুষ আছে, আর কেউ মাথা ফেনে দেখছে না, হের মাথাটা হেদের টাকলা মাথা, এই টাকলা মাথাতে পড়ছে। তখন কয় কি, কয় রে মানুষে আমারে বালা পায় না, ফ্যানে ওদি বালা পায় না। ফ্যানে কথা কইতে পারে না, কিন্তু কথা না কইলেও ফ্যানে বুঝে তুই কত বড় নাফরমান। আরে নামাজ এখন তো ফরজ না, ইউসিলে আল্লাহ পাক তোরে ধ্বংস করে দিত না, এই কারণে আল্লাহ তোর জমিন ধ্বংস করে দিত না, এই কারণে আল্লাহ তোর চেয়ার থেকে নামায় দিলাইত না। কিন্তু যেই কোরআনের শিক্ষার উসিলায় আল্লাহ তোর মতো এমপির চেয়ারে বসায় রাখছে, এই কোরআনের শিক্ষা যদি তুই বন্ধ করে দিতে চাস, তাইলে আল্লাহ মামলা তখন জমিনে রাখে না, মামলা তখন আসমানে লয়ে যায়। মামলা কই জায়গা? মামলা আসমানে জায়গা। এই মামলার জমিনে থাকে না। হাইকোর্টে আর জজ কোর্টে, ল কোর্টে থাকলে পরে তো উকিল ব্যারিস্টার দইরা জামিন লওয়া যায়। আল্লাহর আদালতে মামলা গেলে জামিন নিবাই কেমনে? ঠিক কিনা জোরে কও? আল্লাহর আদালতে গেলে জামিন পাইবাই কেমনে, জামিন নিবাই কেমনে? এজন্য আমার ভাইরা একটু মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শোনো, যদি তুমি তোমার সন্তানকে আলেম বানাও, হাফেজ বানাও, যদি তুমি এই নিয়তটা করো, ঠিক আছে, দরকার নাই আমি আমার সন্তানকে কোরআনে হাফেজ বানাবো, আলেম বানাবো। সন্তানে কামাই খাওয়ার জন্য সন্তান জন্ম দিছি না, সন্তান জন্ম দিছি আল্লাহর কাছে আমার সন্তান যেন সদকায়ে জারিয়া হয়, হাসরের ময়দানে যেন সন্তান ফুজি হয়। ঠিক কিনা? এটাই হলো বাপ মা সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্য। জন্ম দেওয়ার আগে যদি কয়, মাশাআল্লাহ আমার ফার্স্ট পুত্রে লন্ডন ফাটাই দিছি, এখন বড় বইয়ে বইয়ে খেলে খাইব, তো আপনি ফুট জন্ম দিয়েছেন লন্ডন ফাটাইবার লাগে। হ্যাঁ, সন্তান জন্ম দেয় মানুষে গরু বইয়া কামাই খাইবার লাগে না, নিয়ত ফালতাইন। সন্তানে তো কামাই করবো, আপনি তো পাইবাও, আপনি নিয়ত এটা খেলাই করতা। ও মিয়া, রসুল কইন তোমরা তো বুকার দল হল, জানালা কেন বানাইছো? কয় বাতাস খাইতাম। দূর, কয় আজান শুনতাম, বাতাস তো আইবই। ঠিক না জোরে কও? জানালা কেন কাটছো? কয় বাতাস খাইতাম। রসুল কয় তুমি তো বুকা, তুমি যদি নিয়ত করো আজান শুনতাম, বাতাস কি বন্ধ হয়ে যাব? বলে না, বেটা নিয়ত করছে আজান শুনবার লাগে, আমি বাতাস খামাইতাম নাই জানালা দিয়ে। বাতাস তো অটো আইব, নিয়ত করো আজান শোনার, তাইলে জানালা কাটা সোয়াব হয়ে যাব, জানালা খোলা সোয়াব হয়ে যাব। সন্তান জন্ম দিবাই তুমি আখিরাতের ফুজিল লাগে। আল্লাহ আমার সন্তান যেন আমার জন্য সদকায়ে জারিয়া হয়, আমার সন্তানের আমলে যেন আল্লাহ আমারে নাজাত দেয়। তাইলে সন্তান যদি কামাই করে, এই নিয়ত করলে কামাই কি বাপ মারে না খাওয়াইতো না? বাপ মারে খাওয়াইতো না, নি বাপ মারে খাওয়াইতো। ভাইয়েরা বন্ধুরা, আমারে যখন আমার আব্বা মাদ্রাসার দিন, তখন তো আমার শাসানতে এরা সবাই তো বাধা দিছে। আমার তো জেনারেল শিক্ষিত সবাই, এ দুনিয়ায় তার রিজিক আগে ফাটাই দিছে। কেমনে? দেখবেন সন্তান যখন মার গর্ভ থেকে দুনিয়াতে আওয়ার পরে আল্লাহ তার মার বুকো তার দুধ ফাটায় না, দুধ আগেই ফাটায়? আগে ফাটায় দুধ, আল্লাহ আগে ফাটায়। বাচ্চা আইয়া রেডিমিট ফায়, তার দুধ আল্লাহ আগে ফাটাই দিছে। তার মানে তার রিজিক আগে আইছে, হে পরে আইছে। এতে করে আল্লাহ বুঝাইলেন, সারা জীবন তোরে আমি এইভাবে খাওয়াইব। রিজিকের লাগে আমারে ভুলিস না, রিজিকের লাগে নামাজ ছাড়িস না, দোকানদারির লাগে নামাজ ভুলিস না বান্দা। তোর রিজিক তুই দুনিয়া তাওয়ার আগে আমি ফাটাইছি। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে কও সুবহানাল্লাহ। তো এজন্য সন্তান হাফেজ বানাইবার, আলেম বানাইবার নিয়ত করুন। নিয়ত করলে পরে আল্লাহ কিজার দাম বানাইব। আপনার সন্তান দুনিয়াতে আলেম হওয়ার কারণে আল্লাহ পাক দুনিয়ারে টিকায় রাখবো, দুনিয়ারে আল্লাহ পাক আযাব গজব থেকে বাঁচাইব। আর আপনারে আল্লাহ পাক হাসরের মাঠে নিজের হাতে ফাগরি ফরাইব। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি
উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহ রাসূল বলেন, জানুনি হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বাপ মার মাথায় আল্লাহ মুকুট পরাইব, এমন হাদিস আমরা পাই নাই। কিন্তু আল্লাহ একটা মুকুট লইয়া দাঁড়ায় দাঁড়ায় একদল মানুষের অপেক্ষা করব। নবীর বাপ মা গেল কইব আল্লাহ কইব তোমরা রে খুঁজি না। কিন্তু একজন আলেমের মা, হাফেজের মা বাবা যদি আল্লাহর সামনে গিয়া আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আব্বা, অমুক আলেমের মা, আল্লাহ তখনই কইব আমি তো তোমারই খুঁজি। সুবহানাল্লাহ। আল্লাহ কইব আমি তোমারই খুঁজি। দুনিয়ার মানুষে তোমার কত বাধা দিছে, মাদ্রাসা দিও না, চলবো কেমনে, খাইব কেমনে, মানুষের বাধা তুমি শোনো নাই। বাচ্চাটারে নিয়ে তুমি আমাকে খুশি করার জন্য মাদ্রাসায় তুমি ভর্তি করাইছিলা। 10টার 100টা বাচ্চার ভিতরে 99টা বাচ্চা গেছে ওই লাইনে, তুমি এসো এই লাইনে। স্রোতের উল্টা এসো তুমি। সবাই চলছিল স্রোতের বাইলে বাইলে, তুমি বাপমা চলছিল স্রোতের উল্টা। ওই দিনই আমি আল্লাহ তোমরার লাগি ফাগরি বানায় রাখছি, আর ফরাইবার নিয়ত করছি হাসরের মাঠ। সুবহানাল্লাহ জোরে কও। এজন্য হাসরের মাঠে মানুষজন কইব এই মানুষটাকে রে ভাই এত দামি একটা মুকুট পরা, মুকুটের পাওয়ারটা সূর্যের পাওয়ারের চেয়েও বেশি। আরেকজনে কইব চিনো না, কয় না আমাদের হাফেজ সাহেবের অমুক হাফেজ সাহেবের আব্বা, অমুক মুফতি সাহেবের মা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আলেম হাফেজের বাপ মার সম্মান হাসরবাসী মানুষের সামনে আল্লাহ বুঝাইব, হাসরবাসী মানুষের সামনে আল্লাহ তাদেরকে দাম দিব। অতএব ভাইরা বন্ধুরা, আমি দুটা কথা আপনাদের সামনে পরিষ্কার করেছি। 1 নাম্বার কথা হলো, যদি স্কুল কলেজে পড়াইতে চান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চান, ওয়েলকাম, আপত্তি নেই, আমরা আপনাকে ওয়েলকাম জানাই। সিদ্ধান্ত আপনি নিছেন, নেন, অসুবিধা নাই, এটাও ভালো। তবে আপনার কাছে একটাই কথা, ডাক্তার বানানি ফরজ না, কিন্তু মুসলমানি হিকানি ফরজ। ঠিক কিনা জোরে হোক। এজন্য সবার আগে তারে মুসলমানি হিকাও, এরপরে তারে ডাক্তার বানাও। কলেজে পড়াইলেও তারে মুসলমানি হিকাইয়া তারে কলেজে পড়াও। মুসলমানি লইয়া সে আপনার সন্তান কলেজে যাক, মুসলমানি লইয়া আপনার সন্তান ভার্সিটিতে যাক। এই সন্তান উসমান হাদি হবে, বাপমারও অলঙ্কিত করবে, নিজেও অলঙ্কিত হবে। আর যদি আপনি নিয়ত করেন না আমি সন্তানকে আলেমি বানাবো, হাফিজি বানাবো, 5 বছর মাদ্রাসায় পড়ানির পরে আর স্কুলে না নেন, আপনি যদি মাদ্রাসাতেই পড়ান, তাহলে আপনার জন্য আল্লাহ মুকুট রাখবো। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ নিজের হাতের মুকুট আল্লাহ বানায় রাখছে। ওই মারে ওই বাবারে আল্লাহ ইজ্জত দিব, সম্মান দিব, হাসরের মাঠে সম্মান দিব। দুনিয়াতেও তুমি সম্মান পেয়েছো, মানুষে তোমার আব্দুল করিম আব্দুর রহিম কয়া ডাকে নাই, ও হাফিজ সাহেবের আব্বা কয়া ডাক দিছে, ও মুফতি সাহেবের আব্বা কয়া ডাক দিছে। হাসরের মাঠে আল্লাহ পাক তোমাকে মুফতি সাহেবের আব্বা কই আল্লাহ পাক ডাক দিব, হাফিজ সাহেবের আম্মা কই ডাক দিব। আল্লাহর নাম ধরে হাসরের মাঠে ডাক দিত না। এরপরে আল্লাহ কইব তোমরা কই সামনে যাইবা, আর আল্লাহ মুকুট নামক ফাগরি তোমার মাথায় ভরাইব। কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ